আমারে কোনো সময় তোমরা এমপি সাহেব ডাকবাই না। তোমরা যারা আমার ছোট তারা আমারে সুমন ভাই ডাকবাই, যারা আমার বড় তারা আমারে ব্যারিস্টার ডাকতে পারো, সুমন ডাকতে পারো, যা ইচ্ছা। আমি কোনো সাহেব না, আমি কোনো নেতা হইতে আসিনি। তোমরা আমার এলাকার মানুষ। আমি যেদিন মারা যাব তোমাদের মধ্যে অনেকেই আমার লাশের পাশে গিয়ে দাঁড়াই থাকবে, যদি আমি তোমাদের হৃদয় মন জয় করতে পারি। এলাকার মানুষের সামনে কখনো সাহেব হইতে হয় না, নেতা হইতে হয় না। আমি তোমাদেরই মানুষ। আমি ওই যে জাহিদ বাবু মনে আছে কিনা তোমাদের, জাহিদ বাবু যে ছিল, ওই জাহিদ বাবুর আমি এখানে আইসা খেলাধুলা করতাম, থাকতাম আমি জাহিদ বাবুর এখানে। আর ওই যে আরেকজন হিন্দু কি ভদ্রলোক আছে জাহিদ বাবুর নিচে থাকতো, অসীম এখানে আমি অনেক সময় কাটাই গেছি। আমি তোমরা জানতাম আমি রাত্রে আসতাম, আইসা এক রাত থেকে পরের দিন আবার ফিরে যেতাম, আমার ভালো লাগতো। ওই সময় এখানে ব্রিজটা হয় নাই, ওই যে ওই কাফাই ঢোকার আগে যে ব্রিজটা, ওই সময় ব্রিজটা হয় না, পানির উপর দিয়ে ঠেলে আইতাম। তো সুতরাং তোমাদের সাথে আমার সম্পর্কটা টানটা অন্যরকম। এটা আমার এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক না। জীবনে যতদিন আছি চেষ্টা করবো তোমাদের জন্য কিছু করার। তোমরা আমার জন্য আশীর্বাদ। ভালো নিব। তোমরা যে এত ভিতরে থাকো আমি তো জানতাম না। এটা তো প্রায় 2 মাইল বাইঙ্গে আইছি আমি। হ্যাঁ আমি দেখ না, এখানে না আইলে তো তারা ভিতরে না ঢুকলে বোঝা যায় মানুষের কষ্ট। সোনারঘাট যদি আমি পয়সা খালি মনে করি আরে চা শ্রমিকরা মনে খালি এমনি চাই তুলে, তা তো বুঝবে না। শুনেন আমার একটাই সুবিধা, দিকে শোনো এটা দেখে না, একটা সুবিধা হইল আমি সারা জীবনই চা বাগানই কাটাই দিলাম। যেমন আমি এত কাটানির পরেও কিন্তু এই জায়গায় কোনোদিন আসি নাই। আজকে আমি নিজাম রেচি খাইলাম যে এখানে কই আনতাছ, ওইটা দিয়ে খালি বিত্রেই যাইতেছে। হ্যাঁ হ্যাঁ যাই হোক, আমি দিদি আইসি যে আইসি একটা মাত্র কারণে। আইসিলাম গিয়া যে আমারে না দেখে না বুঝা তোমরা যে পরিমাণ ভোট আমারে দিছ ওই এমপি নির্বাচনে, এইটার ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। তো মার্কা বড় জিনিস না। তোমরা ব্যারিস্টার সুমনরে যেভাবে আদর সমাদর করছো, ইজ্জত করছো, এটা আমি বাকি জীবন আর কোনোদিন ভোট চাওয়া লাগবে না। আমি যা দিছো তাতেই আমার বাকি জীবন তোমরা সাথে সুখে দুঃখে আমি থাকবো, এটা আমি কথা দিছি। এরপরে দেখো আমি গেছি দেওন্দি বাগানে, এরার চালের সমস্যা ছিল, পেমেন্ট পায় না, দেওন্দি আর লাল চান। ওইখানে আমি চাল দিতে যাওয়ার পর আমার একজন মহিলা বলল যে দাদা আমরা একটা রেইনকোট দিও, বৃষ্টির সময় রেইনকোট নাই। তা আমি যে শূন্য আশ্চর্য হইলাম যে কোনোদিন নাকি তোমাদেরকে কেউ একটা রেইনকোট দেয় না, তোমরা নাকি ওই যে পলিথিন দিয়া নাকি ঘুরে। তখন আমার খুব কলিজায় কষ্ট হয়েছে যে এরা তো আমার মতোই মানুষ। আমার মা যদি বৃষ্টিতে যদি ভিতরে কাজ করে, তো এরা তো কাজ করার এটলিস্ট বাইরে করলেও অন্তত একটা রেইনকোট তো থাকার কথা। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই 2-3 বছরের মধ্যে আমার 24টা চা বাগানের একটা বাগানেরও কোনো মহিলা রেইনকোট ছাড়া থাকবে না। বৃষ্টির সময় যেন রেইনকোট পায়। আরেকটা ইচ্ছা আমার আছে, চায়না থেকে আমি বুট নিয়ে আইবো, জুতা। ওই যে এক ধরনের বুট আছে যেগুলাতে কাদার মধ্যে তুমি গেলে তোমার পা নষ্ট হইতো, গামবুট। আর আরেকটা হইলো কি আমি এটাও সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন পরে তোমরা সুনো পাউডারও দিব, যাতে সুনো পাউডার দিলে যাতে আমার মতো আরেকটু ফর্সা হয়ে যেতে পারে। মানুষের যেন বুঝতে পারে যে দেখলেই যেন বুঝে যে এটা এরার এমপি মনে হয় ব্যারিস্টার সুমন, নাইলে এরা এত ফর্সা হইলো কেমনি, কথাটা বুঝছো নি? হ্যাঁ। এবং আমি আরেকটা জিনিস করতেছি, আগামী সপ্তাহে তোমরা মনে হয় যদি দেশটা ঠিক হয়ে যায়, আমি এই নির্বাচনের আগে কইয়া দিছিলাম যে একটা মন্দির বানাইবো আর একটা গানের প্রোগ্রাম করবো বড় সুন্দর। আজকে আমরা 100 জনকে দিতেছি, এরপরে যারা পায় নাই সিরিয়াল দুইটা পাইবাই। আর হইল তোমরা যারা 5,000 টাকা করে যারা নাম আছে অনেকেই যারা পাইছে, কিছু যারা। তবে এক জিনিস খালি শিওর করবো, আমি এমপি হিসাবে নাম তো আমি এমপি হওয়ার আগেই দেয়া আছে যে কারা কারা পাবে। আমি এমপি হিসাবে একটা জিনিস নিশ্চিত করছি, চা বাগানের কোনো মহিলার 5,000 টাকার মধ্যে কেউ যদি 5টা টাকাও মাইরা খায় তাহলে আমি জেলে দিব। ঠিক আছে, এটা আপনার নেতা হোক, আমার নেতা হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, ধরো 5,000 টাকা দিব এই কথা কইয়া যদি তোমার কাছে 500 টাকা নিয়ে যায় যে আরে 500 টাকা দিলাও বা 2,000 টাকা দিলাও আমি তোমার লইয়া দিছি, এগুলা কইলে যদি আমার কাছে খালি বিচারটা দিবাই, খালি কি দিবাই আমার কাছে খালি জানাইবাই, বিচার লাগবে জানাইয়া কইবাই যে আমারে কোনো সময় তোমরা এমপি সাহেব ডাকবাই না,
তোমরা যারা আমার ছোট তারা আমার সুমন ভাই ডাকবাই, যারা আমার বড় তারা আমার ব্যারিস্টার ডাকতে পারো, সুমন ডাকতে পারো, যা ইচ্ছা। আমি কোনো সাপ না, আমি কোনো নেতা হইতে আসিনি, তোমরা আমার এলাকার মানুষ। আমি যেদিন মারা যাব তোমাদের মধ্যে অনেকেই আমার লাশের পাশে গিয়ে দাঁড়াই থাকবে, যদি আমি তোমাদের হৃদয় মন জয় করতে পারি। এলাকার মানুষের সামনে কখনো সাপ হইতে হয় না, নেতা হইতে হয় না, আমি তোমাদেরই মানুষ। আমি ওই যে জাহিদ বাবু মনে আছে কিনা তোমাদের, জাহিদ বাবু যে ছিল, ওই জাহিদ বাবুর আমি এখানে আইসা খেলাধুলা করতাম, থাকতাম আমি জাহিদ বাবুর এখানে। আর ওই যে আরেকজন হিন্দু কি ভদ্রলোক আছে জাহিদ বাবুর নিচে থাকতো, অসীম এখানে আমি অনেক সময় কাটাই গেছি। আমি তোমরা জানতেন আমি রাত্রে আসতাম, আইসা এক রাত থেকে পরের দিন আবার চলে যেতাম, আমার ভালো লাগতো। ওই সময় এখানে ব্রিজটা হয় নাই, ওই যে ওই কাফাই ঢোকার আগে যে ব্রিজটা, ওই সময় ব্রিজটা হয় না, পানির উপর দিয়ে ঠেলে আইতাম। তো সুতরাং তোমাদের সাথে আমার সম্পর্কটা টানটা অন্যরকম। এটা আমার এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক না। জীবনে যতদিন আছি চেষ্টা করবো তোমাদের জন্য কিছু করার। তোমরা আমার জন্য আশীর্বাদ রেখো, তোমাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি। তোমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে তোমাদের কাছে আমার প্রার্থনা যে এদেরকে পড়াশোনাটা করাইও। আসার সময় আমার বাচ্চারা বলছে স্কুলটা বড় করে দিতে, বেঞ্চি টেঞ্চি দিতে, উপরের সিলিংটা করে দিতে, আমি এগুলো করে দিব। তোমাদের যদি বেতন সংক্রান্ত কোনো ঝামেলা হয় যে বাচ্চার বেতন দিতে পারো না, তাও নিজাম সদির মাধ্যমে যোগাযোগ করবাই, আমি তোমাদেরকে চেষ্টা করবো যতটুকু পারি। আমি কোনোদিন তোমাদের কাছে আর কোনো অধিকার নিয়ে কোনোদিন আসবো না। আমার একটা বিশ্বাস যে আমি যার কারণে আসতে চাইছিলাম তোমরা আমার অলরেডি দিয়েই দিছো। তোমাদের কাছে আর আমার নতুন করে তোমাদের কাছে কিছু চাওয়ার নাই, শুধু তোমাদের কাছে আমি আশীর্বাদ চাই। আশীর্বাদ যদি চাও কিন্তু ওই যে মন্দির যে দুইটা, একটা 5 লাখ আর এখানে 3 লাখ, এটাকে বরাদ্দতে দেয়া যাবে নাকি না? আমাদের এটা তো আমরা অলরেডি দিয়ে দিছি বরাদ্দ। আচ্ছা আও দিন, হ্যাঁ তাও বরাদ্দ দেওয়া হইছে না, কেমনে গেলান এটা না দেওয়া হইছে। আমরা দেখছেন একজন বোনকে দিচ্ছেন, এটা লাগাও কেমনে লাগাবে দেখাই। আচ্ছা এইখানে খালি এটা লাগাই দিচ্ছেন, এইখানে আটা আছে, এই জাস্ট না এটা লাগবে না। ইয়েস, তুমি পরে লাগাইতে পারবে। এখন আপাতত এটার মধ্যে কি আছে? হ্যাঁ ভাই ক্যাপটা আস্তে আস্তে আগে নিচে সাবমার্সিবলে 10টা লাইন দিয়ে দিয়েছি, আরো লাগা। হ্যাঁ 10 মিলি রাখা ভাই। বৃষ্টির সময় লাগাবে, এরপরে বৃষ্টি যখন পুরা পড়বো আর চিনতে পারবা না, আর চিনতে পারতে না, বুঝছো নি? তা ঠিক আছে দিদি, আমি চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করবো। আমি তোমাদের একটা কথা কই, আমি যে কি যন্ত্রণায় পড়ছি আমি বলি। গত 30-40 বছর ধরে দিব সব দিয়ে দিব। তোমরা নিজাম চৌধুরীর সাথে যেটা সমস্যা, 30 বছর ধরে, গত 30 বছর ধরে তোমরা খালি একটা কথা কও। আপনি তো অনেকে আছেন আমার চেয়ে বয়স বেশি, ওর দিদির তো বয়স আমার চেয়ে বেশি হবে। বলেন তো যে কোন এমপি 8 নম্বর পর্যন্ত আইছিল কিনা? এবং আরেকটা জিনিস দেখেন, আমার এখন কি জন্য আইছি আমি? আমার কি ভোট আছে? না, ভোট তো আরো 5 বছর পরে। কিন্তু আমি এখন কেন আইছি? কারণ আমি বুঝি যে আমার এই কষ্টটা আমি টের পাই। আমি কিন্তু ভোট হইলে তো আরো 4.5 বছর পরে আইতাম। আরো একটা অনুরোধ স্যার, অন্যান্য দিকে তো দেখতে আসি যে যার ঘর নাই, বাড়ি নাই, অনেকে বেড়ার ঘরে থাকে, পাকার ঘর পাইতে আছে। আমরা এই কাঁথা এলাকাতে এখন কি উপায় নেই। আচ্ছা, ওই যে প্রধানমন্ত্রীর যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের আন্ডারে তোমাদের নাম আমি আস্তে আস্তে তোমরা নাম দিও, আমি ঢুকাই দিই মনে। আরও আছে কিছু, ওই যে শুকনা খাবার আসে, গরিব মানুষের জন্য কিছু বরাদ্দ আসে, এগুলো তোমরা নাম লিস্ট করো। এখনই আমি গ্যারান্টি দিতে পারতেছি না এখনই পাবা, কিন্তু লিস্ট অনুযায়ী তোমরা সবাই পেয়ে যাবা। আর এখানে মানুষ কয়জন?
তোমরা মহিলারা কয়জন আছে এখানে? 100 জন দিবা? ওখানে 100 জন মানুষ কম আছে এখানে। কত? অনেক আসতেছে তো। বাবু কয়জন? আরে এই সেকশনে কত? দুইটা সেকশন বাবু এদিকে আছে। এখন দুইটা জায়গা নাই পারবে কাজ আছে। এটা বন্ধ কর বাবু। যেটা রানিং চলছে সবাই এখানে মোট কামলা কতজন? বর্তমান আছে আপনার 57 জন ঠিক আছে, আর পার্মানেন্ট আছে 112 জন। আরে আজকে এখানে ফেজে বলে দিতে প্রেজেন্টই অতজনই আছে। এখানে তো মানুষ কম দেখতেছি, এখানে তো 56 নম্বরে আছে ভাই। আসতেছে। ওই যে এখন আইছে আচ্ছা এখানে যারা আইছে অলরেডি 150 এখানে আবার কত? 156 হইতেছেন তাই। আচ্ছা তাহলে এরা যে আমরা এই সময় দিছে, এরা জনে 50 টাকা করে দিয়ে দিবে, আমাদের 10 মিনিট সময় দিছে, এটার দাম হিসাবে, কারণ এরা তো কামের সময়টা আমি নিছি 7,500 আর 8,000 দিয়ে দিন 500। ঠিক আছে 8,000 টাকা তোমরা সবাই 50 টাকা করে নিবা, আমার যে সময় দিছে 10 মিনিট করে। হ্যাঁ, 100 জন, এখন 100 জন পাইলে পরে এই নামটা সরে যাব। এরপরে আবার যারা আইব তোমরা একজনে তো আর দুইটা পাইতে না, এরপরে আবার 100 জন যখন আইব তখন আরো 100 পাইব। কিন্তু আমি এই 2 বছরের মধ্যে আশা করতেছি সব মহিলাদেরকে আমি ক্লিয়ার করব। হ্যাঁ আস্তে আস্তে দিব। আর আরেকটা জিনিস শোনো, 30 বছর কেউ কোনো কাজ করে নাই। তোমরা এরা মানুষ মনে করছে কিনা এই নিয়ে আমার সন্দেহ আছে। এরা ভাবছে যে আরে আইবো খালি, এরা কত এরা কি শুরু করছিল জানো? এরা আচ্ছা কিছুদিন আগে আম গাছ দিছি না তোমাদের, অনেক কয়েকজন তোমরা পাইছো আম গাছ, সবগুলা বাগানে আম গাছ দিতেছি যাতে আম খাইতে পারো। সবগুলা বাগানে যেখানে পেমেন্ট পায় না এখানে আমি চাল দিতেছি। তোমরা একটা জিনিস খালি নিশ্চিত থাকো, একটা জিনিস খালি নিশ্চিত থাকো, তোমরা তো ভাবো যে তোমরার বাবাই তোমরার গার্ডিয়ান, কিন্তু মনে রাখো আমি এমপি ব্যারিস্টার সুমন যতদিন এই মাটিতে এমপি হিসাবে আসি, তোমাদের চা বাগানের একটা মানুষ আমি না খাইয়ে থাকতে দিব না। আমি কথা দিয়ে যাইতেছি তোমাদেরকে, কোনো ধরনের সমস্যা হইতাম না, কোনো ধরনের সমস্যা হইতে আমি দিতাম না, আমি যতদিন আছি তোমাদের জন্য। আজকে আইলাম, রেইনকোটটা রাখো, আর এই যে 50 টাকা করে দিয়ে যাইতেছি, তোমরা এটা আমার যে সময় দিলাই এটার জন্য আমি কৃতজ্ঞ, এবং যেহেতু আমার নিজের ইনকাম আছে এখান থেকে আমি দিয়ে গেলাম। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।